রানু রাতকে রিকোয়েস্ট করেছে তোমাদের দুজনকে যেন বাড়ি থেকে বের না করে দেয়া হয়। এটা তো হলো না, একেবারেই হলো না। রানু কেন এটা করবে তার সাথে এতগুলো অন্যায় করার পরও? কারণ রানু একজন ভালো মনের মানুষ। ওর সাথে এত কিছু হয়ে যাবার পরেও সবকিছু ভুলে এদেরকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু এরপর যদি এরকম কোনো কিছু হয়, আমি তোমাদেরকে ক্ষমা করব না। আর খাবো না মা, শুটিং গেলেই তো খেতে দিবে। আরে মা, বুঝোস নাকি রে, খাইলা পাটে বাড়ির থেকে বাইরে তো না। এনে এই যে তোমার যে কইছি, হ্যাঁ, রাহাত বাবাজির একটা ফোন করো, করছো? ফুলটা ডা সরে যাবো গা। আচ্ছা, এখন তো ফোন করতে কোনো অসুবিধা নাই না? রানুর তো আংটি পড়াই দিছে, একটা সম্পর্ক তো হইছে নাহি। আবিতি, আমি লিলির সাথে শুটিং যেতেছি, হ্যাঁ, তুই কিন্তু ঘর বাড়ি দেখে রাখিস। আর কি দেখে রাখতে হবে কত? আর কি দেখতে হবে? আরে খুবই দেখে রাখতে হইব। আজ রাতে হয়তো ঘটনাটা ঘটাবে। কি ঘটনা ঘটাবে? আবিতি, এদিকে আয় তো। মা, দেরি হয়ে যাচ্ছে তো। আরে বাবা, খরচ না, গাড়িটা তখন আসে নাই। বেটি শোন, আই যা রাতে কবির তোর কাছে আসবো, হ্যাঁ, যা কইব তুই কিন্তু কোনো কথা কবি না, একদম রাজি হয়ে যাবি। হ্যাঁ, পুরা রানুর মতো। হ্যাঁ, এই সব কাজে দেরি করতে হয় না। কিন্তু মা, সব একদম সব, আমি আর তোর ভূগোল শুনতে পারবো না। আরে রানুর জন্য পাত্র খুঁজতে খুঁজতে আমি এত কিছু করছি, আমি ক্লান্ত হয়ে গেছি গা। আমি তোর লেগে কোনো কষ্ট করতে পারবো না। আচ্ছা, আর কজন লাগবো কে রে? পাত্র যে না ঘরেই আছে। আরেকবার ভালো করে ভেবে দেখো মা, কাজটা ঠিক হচ্ছে না। খবরদার বিতি, কোনো কথা কবি না। আমি যা করতেছি একদম এরকম করে করবি, ঠিক আছে? একটা কথা মনে রাখিস, কোনো উল্টা পাল্টা কাজ কিন্তু তুই করবি না। আর তুই যদি রাজি না হস, আমার কিন্তু ফোনে জানাই দিস, তাহলে এনতিকার বাড়িতে কাম না। ওখানে কি কথা হচ্ছে আমিও শুনতে চাই। আপনার কথা শোনার লাগবো না। হ্যাঁ, আপনার কথা শুনলে তো দেশ আর দেশের খবর নিতে পারবা না। হ্যাঁ, পত্রিকা পড়ো, নাটক পড়ো, কারোরই খবর না। হ্যাঁ, আইসা আপনার খবর নিতে। আর রাত্রে যে ফোন করতে করছি, এখনো করছো না কেন? তোমাদের শেষ হয়নি মা, আমি কখন যাব? আইতাছি। যা কইলাম একদম মনে রাখিস। ও মায়, চল মা, আমরা দেরি হয়ে যেতেছি গা গো। শুটা যে এখনো আসলো না। খালা, শুটা কি শুকিয়েছে? কবে বাবাজি, আজকে কি যাইতেছো গা? না চাচি আম্মা, কাল সকালেই যাব। মানে সকালে গিয়ে অফিসটা ধরতে হবে, তাই আজকে থেকে পোশাক আশাক পরে মানসিক ভাবে একটা প্রস্তুতি নিচ্ছি আর কি চাচি আম্মা। বাহ, খুব ভালো। আচ্ছা বাবাজি, বাকিটার প্রস্তুতি নিতেছ না? মা চলো, আজকে আমি শুটিং ধরতে পারবো না। মন দিয়ে অভিনয় করিস, আর কোনো সমস্যা হলে ফোন দিবি, ঠিক আছে? পৃথিবীতে এত মানুষ থাকতে তোর কাছে সাহায্য চাইতে হবে কেন আপা? আর ওখানে আমার ডিরেক্টর আছে, আমার হিরো ওয়াসিমও আছে। লিলি, এর আগের বার কিন্তু বিথি তোমাকে সাহায্য করেছিল। ওই বিথির সাহায্য ছাড়া তুমি তো অভিনয় করতে পারছিলে না, মনে পড়েছে? প্রথম ওরকম একটু হয়, আর তখন আমার মনটা একটু অন্যদিকে ছিল।
এখন তো আমি অভিনয়ের মধ্যেই ঢুকে গেছি, এখন আর কোনো সমস্যা নেই। আর এ বাড়িতে সবচেয়ে ভালো মায়ের থেকে অভিনয় কে পারে? আমি আমার মায়ের কাছ থেকেই শিখে নিচ্ছি। তাই তো অভিনয়? সেটা তো অভিনয় নয়, অতি অতি অভিনয়। এই একদম চুপ করো। তোমার লেগাই আমি সিনেমা নায়িকা হইতে পারি নাই, বুঝছো না বাবা? আইসা যদি নায়িকা থাকতাম একটা সিন তো তারি বাড়ি টেহা পয়সা তপ থাকতো। সেজন্যই তো আমি তোমার স্বপ্নটা পূরণ করতে চাই মা। ওরে আমার সোনা জাদু, আমি জানি তো মা, সোনা জাদু একটু খারাপ কবির লাগে আমার একটু। বাবাজি এটা এদিকে আসো, এদিকে আসো। বাবাজি ভিতরে যা কাউনের ব্যাগটা কয়ে দিছি, হ্যাঁ? আজকে কিন্তু তুমি সুযোগ সুবিধা বুঝছা ভিতরে কয়ে দিও, হ্যাঁ? বিতি রাজি হয়ে যেতে পারে। আমি আজ এমন কিছু করব চাচি আম্মা, বেতি ভাবতেই পারবে না। ভাবতে পারবো না করে? আরে আমরা জানি ব্যক্তি ভাবতে পারি, এমন কিছু করো। জি চাচি আম্মা, আমি তেমন কিছুই করব। এই বিতি কেন রেছো করে? হ্যাঁ যাস না কে? আর কবির জন্য রাস্তা আনতে হবে না। না না চাচি আম্মা, বিথিকে কেন কষ্ট করতে হবে? এখনই বিতির কষ্ট দেখে কষ্ট লাগতেছে, দেখছো? গাড়ি চলে এসছে। বাবাজি তাইলে আমি যাই, হ্যাঁ? যা কইলাম ঠিকঠাক মতো কইরো, হ্যাঁ? আসি। চল বা চল চল, তাতে চল। ও বিতি, বিতি, হ্যাঁ এই শোন, আমি যা যা কইছি সব জানি আমার কথা মতো হয়, হ্যাঁ? আর মর্জিনার মারে কইস ভালো করে জান পোজ দিতে কর, হ্যাঁ? বিয়া বাড়ি হইলা কথা। চলো চলো চলো। কাকে ফোন দিচ্ছেন চাচা যান? রাহাতকে। কখন বের হবেন? এই তো বেরোচ্ছি এখন। সাবধানে যাবেন, রাস্তা কিন্তু বেশি ভালো না। আমি এখন আগের চেয়ে অনেক বেশি সাবধান। একজনের সাথে সম্পর্কে বাধা পড়েছি কিনা, নিজের জন্য না হলেও এখন আমাকে অনেক বেশি সাবধান থাকতে হয়। ফোন রাখো রাহাত, ব্যাগগুলো তো এখন আনা হয়নি, যাবে না? হ্যাঁ। কার গলা? ফারিয়া, ও যাচ্ছে আমার সাথে। ও, পারিয়া একাই যাচ্ছে? একা কোথায়, আমি তো আছি সাথে। হ্যাঁ তা তো ঠিকই, তুমি তো আছোই। আচ্ছা ব্যাগ ওঠাতে হবে, এখন রাখছি। কিরে রানু, রওনা হয়েছে রাহাত? আমি জানি না, তুমি ফোন দিয়ে জেনে নাও। সত্যি কথা বলতে কি চাচা যান, আপনার মেয়েগুলো সবাই বেশ অভিমানী আছে। হ্যাঁ, ছোটবেলায় ওরা অনেক কিছু আবদার করতো আমার কাছে। আসলে বলতে গেলে কি, আমার আয় রোজগার কখনো বেশি ছিল না, তাই ওদের চাওয়াগুলো সঠিক মতো পূরণ করতে পারিনি। এটা নিয়ে অভিমান করতো দিন রাত। সেখান থেকে আমার মেয়েগুলো একটু আমাকে মাঝে মাঝে প্রশ্ন করতো, ওরা বাবা ওর এত বড় বাড়ি, অথচ আমাদের এই সামান্য চাওয়াটুকু তুমি পূরণ করতে পারো না। আর সেই বাড়িটাও দখল করতে আমি চলে এসেছি, তাই না চাচা যান? না, আমি ঠিক তোমাকে উদ্দেশ্য করে কিছু বলিনি বাবা। না, তা আমি বুঝতে পেরেছি চাচা যান। আপনি কোনো চিন্তা করবেন না চাচা যান। না, চিন্তার আর কি আছে?
চাচা যান, আপনি কি জানেন মানে এখানে কোথায় ভালো অলংকার বানানো যায়? বলতে পারেন একেবারে খাঁটি সোনা চাচা যান। ছি বিথি, তুমি এটা কি করেছো? শুধু আমার জন্য নাস্তা নিয়ে এসেছো? চাচাকে রেখে আমি কি কখনো আগে খেতে পারি বলো? এটা বাবার জন্যই এনেছি, আপনারটা রেডি হচ্ছে। ঠিক আছে, ভালো। তা আমার নাস্তাটা এত যত্ন করে বানানোর কি দরকার ছিল বলো তো? আমি তো এই বাড়িরই একজন, তাই না? রাগলে এত সুন্দর লাগে না ওকে? সাংঘাতিক সুন্দর। রাগলে আমাকেও খুব সুন্দর লাগে। দেখাবো? না চাচা যান, তার দরকার হবে না, আমি পেয়ে গেছি। আমাকে দে। আরে কোনো সমস্যা নেই, আমরাই পারবো। আর কোনো দরকার নেই, আমাকে দে, আমি পারবো। আরে ভাইয়ের জন্য এতটুকু তো আমাদের করা উচিত, তাই না? শোনো, অতিভক্তি কিসের লক্ষণ তোমরা জানো তো? অতিভক্তি হচ্ছে চোরের লক্ষণ। অনেক হয়েছে কাসার ভাই, বেচারিদের আর ডিস্টার্ব করো না তো। দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি? বেচারি? কে বেচারি? কে? ভাইয়া নিজের প্রতি যত্ন নিও। হ্যাঁ নিব, যদিও তোকে ছাড়া সেই অভাবটা পূরণ হবে না। সেই অভাবটা পূরণ করার জন্যই এরপরের বার আসলে তোমার জন্য একটা বউ খুঁজে দেব। ঠিক, হাতের কাছেই তো সব আছে। একদম তাই। যে বাড়িতে রাহাত ভাইয়ের বিয়ের কথা চলছে সেখানেই তো সব আছে। এখন যেতে হবে আমাদের। ফ্যাক্টরিটা দেখে রাখিস। তুই জানিস এই ফ্যাক্টরিটা আমার কাছে কি, কত কষ্ট এটাকে আমি দাঁড় করিয়েছি। আমি থাকতে তোর কোনো টেনশন করতে হবে না, আমি সবকিছু দেখে রাখবো। তুই জাস্ট পারিয়াকে একটু দেখে রাখিস। দেখবি কিভাবে? আজকাল হোটেলে কত রকম ঘটনা ঘটে জানো না? বাজে লোকের আনাগোনা, পুলিশের তল্লাশি। একলা একটা মেয়ে মানুষ এভাবে থাকা মানায় নাকি? আর লোকজন কিসে কি বলবে, পরে একটা বাজে অবস্থা দাঁড়াবে। আমি গেলে কিন্তু একটা ফ্ল্যাট ভাড়া করে দিতে পারতাম। আহা, আমি বুঝতে পারছি না আমাদের বাসায় থাকলে সমস্যাটা কোথায়? আমাদের বাড়িটা তো খালি পড়ে আছে। আহা, এসব নিয়ে তর্ক করার কোনো মানে হয় না। ফারিয়া আমাদের বাসাতে থাকবে, আর সেখানে যদি ওর কোনো প্রবলেম হয় আমি নিজে ওর জন্য ব্যবস্থা করে দেবো। সেটাই ভালো। যাই তাহলে, চল। রাত পৌঁছে কল দিস। হ্যাঁ অবশ্যই। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস আপনি? মানুষ বড্ড আজব প্রাণী, বুঝলি অন্তু? এরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ে ফেলে। তাই তো দেখছি। আরো অনেক কিছু দেখবি। আগে যাক না ওরা ঢাকায়। মানে? মানে ওই যে বললাম, মানুষ বড্ড আজব প্রাণী, তাই আমাদেরও তাদের মতো হতে হবে। আমাদের পুরনো চেহারাটা বদলে ফেলতে হবে। মানে
বাঁচা গেল। কবির ভাই মনে হয় বাইরে গেছে। আজকের দিনটা কোনো রকমে পার করতে পারলেই হলো। কাল তো আর কিছু বলার সময় পাবে না, গিয়ে তো অফিস করবে। কি রে আপা, কি হলো তোর? খাবার টেবিলেও কোনো কথা বলিসনি। রাত ভর জন্য মন খারাপ লাগছে? জানি না। আচ্ছা বিথি, একবার বল তো, আমি অযথাই আজে বাজে সবসময় চিন্তা করি, তাই না? সবসময় না খারাপ চিন্তাটা আমার মাথায় আগে আসে। কই না তো। আবার কি হলো তোর? একটা ব্যাপার। কি? ফারিয়াও ঢাকায় যাচ্ছে রাহাতের সাথে। তাতে কি হয়েছে? বুঝতে পারছিস না কেন বিথি? ওরা শুধু দুজনই যাচ্ছে। তো কি হয়েছে? কেন যাবে? ফারিয়াকে নিয়ে আমাদের দুজনের মাঝে এত বড় একটা ঝামেলা হলো, তারপরও ওই মেয়ের সাথে কেন যাবে রাহাত ঢাকায়? আমার সহ্য হচ্ছে না, আমার ভালো লাগছে না। দেখ রানু আপা, আমার মনে হয় ভালোবাসায় বিশ্বাস রাখাটা জরুরি। বিশ্বাস না থাকলে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। সেটা আমিও জানি, কিন্তু জেনে শুনে কেন একটা বিপদে পড়তে যাব? আর ফরহাদও কেমন মানুষ? এখানে ফরহাদের কথা কেন আসছে? নিজের বোনকে একা ছেড়ে দিল রাহাতের সাথে। ফারিয়ার নিশ্চয়ই কোনো কাজ আছে ঢাকাতে। তাহলে ফরহাদ নিজে গিয়ে দিয়ে আসলো না কেন? তুই ফরহাদকে নিয়ে কেন বলছিস আপা? ওনারও নিশ্চয়ই এখানে জরুরি কোনো কাজ আছে। ওনার এখানে আবার কি কাজ? শুধু শুধু ঘুরে বেড়ানো ছাড়া? তুই জানিস উনি তোর আর রাহাত ভাইয়ের জন্য কি করেছে? রাহাত ভাই আর তোকে মিলিয়ে দিয়েছে উনি। আজকে যদি উনি না থাকতো, রাহাত ভাইয়ের দেয়া আংটিটাও তোর হাতে থাকতো না। হ্যাঁ, খুব মহান কাজ করেছে। কুয়া থেকে তুলে আবার কুয়ায় ছুঁড়ে ফেলেছে। বাড়িতে কিন্তু আজকে খুব কম মানুষ, আশেপাশেও কেউ নেই। এটাই সুবর্ণ সুযোগ, কিন্তু কাজটা করতে গিয়ে আমিও কিন্তু অল্প অল্প ভয় পাচ্ছি। কি করতে যাচ্ছেন আপনি? আমি জীবনে কোনোদিন একটা মানুষের ফুলের টুহাও দিছি না। এই তোমার কথাটা শুনে মাথাটা গরম হয়ে গেল, মনে হলো তোমার নকশাটা বানাই দিয়া। ওকে তুমি সেলসে বা মার্কেটিং এ দিলে ভালো করবে, আর আমাকে যে কোনো জায়গাতে। আমার ধারণা রাহাত মোটেও ব্যাপারটা পছন্দ করবে না, তাই সাহায্য করতে চাইছিলাম ফরহাদ, যে কোনো ভাবে। ভালো তো ওরা কোনোদিনই হবে না, তাই ওখানে আমাকেও যেতে হবে। ওরা যাতে কারো কোনো ক্ষতি না করতে পারে সেজন্য ওদেরকে চোখে চোখে রাখতে হবে।